বিশেষ করে প্রশাসন, সিভিল প্রশাসন এই বিষয়ে গাইবান্ধাতেই আমরা দেখেছি যারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন তাদের বালুগুলো আটক করা হচ্ছে এবং প্রশাসন এই জেলা নাইবে আমি বালু উত্তোলন তো একটা বড় সমস্যা এবং নদী ভাঙনের অন্যতম বড় কারণ। বিভিন্ন সময় অভিযোগ আছে যে যারা এখন রাজনৈতিক যারা শক্তিশালী বিএনপি এরকম অবৈধ কোনো কাজের সঙ্গে আমরা জড়িত নই। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। এক, দুই হলো অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার প্রক্রিয়া যেটা সেটা হলো যে রাষ্ট্র করতে পারে, প্রশাসন করতে পারে। ঠিক আছে, আমাদের আপনি হয়তো জানবেন গাইবান্ধা জেলায় দুটা বালু মহাল হওয়ার কথা, একটা গাইবান্ধা সদরে আর একটা হলো সুন্দরগঞ্জে। এখানে টেন্ডার হওয়ার আগেই সদরেরটা বন্ধ হয়ে গেল, সম্ভবত টেন্ডার হওয়ার আগেই অথবা টেন্ডারের পরেই। আর সুন্দরগঞ্জের প্রথম মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, উনি সদরের বালু মহলও যেন পার্বত্য উন্নয়ন বোর্ড হয়, হাওড়ের বিষয়টা নিয়ে আলোচনা হয়, কিন্তু বিশাল চরাঞ্চল আমাদের এই বাংলাদেশে আছে, অনেকগুলো নদীতেই চরাঞ্চল আছে। এটা চর উন্নয়ন বোর্ড হতে পারে, তারা ভাবতে পারে। এবং বিলাস যেভাবে বলেছেন এটা সঠিক যে চরকে নিয়ে আসলে আমাদের অন্যভাবে ভাবা দরকার। আমরা শুধু অবহেলিত জায়গা এইভাবে ভাবছি কেন? ওটা তো একটা ভালো পর্যটন স্পট হতে পারে এবং সেটা আমাদের জেলার উন্নয়নের সাথে অবশ্যই যুক্ত হতে পারে। আমাদের জেলায় অনেকগুলো পুরাকীর্তি রয়েছে, সেগুলোকেও আমরা পর্যটনের আওতায় আনতে পারি, দেখবে। এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এই জায়গাটায় আসলে সরাসরি বিবেচনা করা দরকার যে এগুলো কীভাবে আমরা ওই অঞ্চলের মানুষকে করতে পারি, কারণ এটা কিন্তু আমার জেলার উন্নয়নের সাথে অবশ্যই যুক্ত। আমি যদি একটা বিশাল জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে অগ্রসর হতে চাই, এটা সম্ভব হবে না। এবং ওই সূত্র মানে যেই সূত্র, গণিতের সূত্র, সেটি বলে যে এত অংশ লোককে আপনি পিছিয়ে আপনি কোথায় আগাবেন। ধন্যবাদ। এটা খুবই সমস্যা বলে আমার কাছে মনে হয়। আমরা অগ্রসর হতে পারবো না যদি না তাদেরকে এই মূল ইয়াতে না নিয়ে আসতে পারি। আপনাকে ধন্যবাদ। আমরা একটু যাদের জন্য আজকের আয়োজন সেই দর্শক যারা রয়েছেন এবং বিশেষ করে নাগরিক ভোটার রয়েছেন তাদের কাছে যেতে চাই। আমরা প্রশ্ন নিব কয়েকটি। আমাদের সহকর্মী যারা রয়েছেন মাইক্রোফোন নিয়ে হাত উঠাবেন যিনি আসলে প্রশ্ন করতে চান, এবং এরপরে কে আছেন এখানে মাইক্রোফোন? আচ্ছা, এদিকে অনেক কয়েকজনের হাত আমরা দেখলাম, একটু সহযোগিতা করবেন। আমরা শুধুমাত্র নাম বলবো এবং নাম বলবার পরে হ্যাঁ জি ওকে, আমরা আসলে প্রশ্ন করে কাকে প্রশ্ন করতে চান সেটি বলবেন। আসসালামু আলাইকুম, আমি সুলতান মাহমুদ। সাদিক ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে জাতির ভিতরে বিভাজন সৃষ্টি করেছিল, তো এখন বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে বিএনপি কি জাতিকে বিভাজনের দিকে নিয়ে যাবে না ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে? এই ব্যাপারে বিএনপির ভাবনা কি? ওকে, ধন্যবাদ। আমরা আর একটা প্রশ্ন নিব একসাথে দুই তিনটে নিয়ে, তারপরে আমরা ফিরতে চাই। এবার একটু ডান থেকে একজন, এই যে ডানে হ্যাঁ, নাম বলে কাকে প্রশ্নটি করতে চান? আসসালামু আলাইকুম, আমি রাশিদুর রহমান রাসেল। আমি জেলা বিএনপি সভাপতি ডক্টর মঈনুল হোসেন সাদিক স্যারের কাছে আমার প্রশ্ন। আমরা গাইবান্ধায় উন্নয়নের বিষয়ে, আমাদের গাইবান্ধায় যে ইপিজেডটা হওয়ার কথা ছিল, এই ইপিজেডটা গাইবান্ধায় করার বিষয়ে অথবা চীনের নির্মিত আধুনিক হাসপাতাল যেটা নীলফামারীতে হওয়ার কথা, আমার গোবিন্দগঞ্জে খাস জমি প্রায় 2600 একরের উপরে পড়ে আছে। আমরা সে বিষয়ে যদি আগামীতে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করে, সেই বিষয়ে আপনার যথাযথ ভূমিকা বা আপনার দায়িত্ব কি গাইবান্ধার মানুষের প্রতি দয়া করে জানাবেন। ধন্যবাদ। বসবাসকারী সমস্ত মানুষ যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি নির্বিশেষে সমস্ত মানুষকে একটি জাতিসত্তার মধ্যে নিয়ে এসেছে, সেটা হচ্ছে আমরা বাংলাদেশি।